পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় ৮০টি দেশে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আন্দোলন উৎসবে বাংলাদেশেও পালিত হয় এই দিবসটি। তবে শ্রমিকদের গুরুত্ব যেন শুধু এই একটি দিনকে ঘিরেই সীমাবদ্ধ। শফিক হাওলাদার ২৫ বছর ধরে করছেন বালি বহনের কাজ। শুরুতে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা মজুরি পেলেও এখন পাচ্ছেন ৫০০ টাকা। সে হিসেবে আড়াই দশকে তার দৈনিক গড় আয় বেড়েছে মাত্র ২৫০ টাকা। আর এক শ্রমিক ইয়াসিন আরাফাত প্রায় ১০ বছর ধরে কাজ করছেন জাহাজ থেকে পণ্য নামানোর। ১০ বছর আগে প্রতি বস্তায় ৫ টাকা মজুরি পেতেন, আজও চলছে সেই দর। আগে যে অবস্থা এখন ভাই ভাড়া হইয়া কি মালের দাম বাড়ে কিন্তু ভাড়া বাড়ে না। ১০-১৫ বছর হয়ে গেছে, এখনো সেই ৫ টাকাই চলে। আমাদের একটাই দাবি যে ১০ টাকা ন্যায্য মূল্যে ১০ টাকা লেবারের হাতে যেন পৌঁছাইয়ে দেয়। বস্তার রেট বাড়ে না, আমরা অনেক ঘাম জড়াই ভাই, অনেক কষ্ট করি, কিন্তু আমাদের এই যে দ্রব্যমূল্য যে দাম যেগুলো ভাই বাড়তেছে ভাই, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রযুক্তির যুগে মানুষের জীবন ধারণকে সহজ ও ব্যয়বহুল করেছে, কিন্তু শ্রমিকদের জীবনযাত্রায় ঘটেনি তেমন পরিবর্তন। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা ও নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করলেও রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক সংগঠনগুলোর নেতারা। এখানে সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এটা নিশ্চিত না করা। শ্রমিকরা যদি সংগঠিত হতে পারত, শ্রমিকরা যদি তাদের অধিকার সম্পর্কে জানতে পারত, যদি প্রতিবাদ করার রাস্তাটা তাদের সামনে থাকতো, তাহলে আসলে অনেক দাবি তারা আদায় করে নিতে পারত। আন্তর্জাতিকভাবে অনেকটা আইন আমাদের দেশেও পাশ হয়েছে, কিন্তু আমাদের দেশের সরকারের ইচ্ছা না থাকার কারণে, যে যখন সরকার যায় তার ইচ্ছা না থাকার কারণে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন হয় না। শ্রম অধিদপ্তর বলছে, অধিকার আদায়ে ছোট ছোট কারখানায় ট্রেড ইউনিয়নেরও সুযোগ আছে। ট্রেড ইউনিয়ন করতে কেউ বাধার সম্মুখীন হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের এই কর্মকর্তা। ট্রেড ইউনিয়ন যদি করতে চায় তাহলে তাদের যদি আমরা নিয়ম মাফিক যদি তারা আবেদন আমাদের কাছে করে এবং আমরা কাগজপত্র যদি ঠিকমতো পাই, যে সমস্ত ডকুমেন্ট দেওয়া দরকার আইন এবং বিধি অনুযায়ী যদি সেগুলো আমরা পাই, তাহলে আমরা ট্রেড ইউনিয়ন দিই। প্রতিষ্ঠান পর্যায়ে কেউ বাধা সৃষ্টি করে সেই বিষয়েও আমাদের কাছে যদি অভিযোগ আসে, তাইলে আমরা হয়তো সেই বিষয়ে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে বরিশালের বড় কারখানার শ্রমিকদের কাছ থেকে তেমন একটা অভিযোগ আসে না। তবে ছোট বা মাঝারি প্রতিষ্ঠান থেকে এলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধিদপ্তরের উপমহা পরিদর্শক। প্রোটোকল অনুসারে আমরা প্রত্যেকটি কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানে আমরা ভিজিট করি এবং সেই ভিজিট অনুসারে যদি আমাদের কোনো ভায়োলেশন পাই, সেই ভায়োলেশন অনুসারে আমরা নোটিশ প্রদান করি এবং পরবর্তীতে যদি কেউ দেখা যায় যে সেটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তা আমরা শ্রম আদালতে অভিযোগ দায়ের করি। বরিশাল বিভাগে ১০৬০টি কারখানায় কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। এর মধ্যে ৭০% পুরুষ আর ৩০% নারী। মাসের পর মাস, বছর ঘুরে বছর চলে গেলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি? শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, বাস্তবেও উন্নত বিশ্বগুলোর মতো বাংলাদেশের শ্রমিকদের শ্রম ও আত্মমর্যাদা বাস্তবায়ন হোক এবারের মে দিবসে, এমনই প্রত্যাশা শ্রমিকদের। অমিত হাসান, এখন, বরিশাল।